আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংবাদ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আপনার সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভুইয়া। ট্রাম্প বনাম ইরান, ইউরোপে যুদ্ধের নতুন রণক্ষেত্র। আসলে মধ্যপ্রাচ্য যুদ্ধের যে বর্তমান পরিস্থিতি, সেটা ক্রমশই ঘুমুট আকার ধারণ করছে এবং সেটা যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, তাহলে এটা কোথায় যে পৌঁছাবে তার ধারণা সমর বিশ্লেষকরা করতে হিমশিম খাচ্ছেন। 2026 সালের আগস্ট মাস, বিশ্ব রাজনীতিতে এখন নতুন কম্পন অনুভূত হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এবং ভারতীয় একটি সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন পুরো ইউরোপকে স্তব্ধ করে দিয়েছে। ইরান সরাসরি হুঁশিয়ার দিয়েছে, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বা চাপ বাড়ান, তবে তার জবাব হবে অত্যন্ত সুদূর প্রসারী। শুধু মধ্যপ্রাচ্যের সীমানা সেটা আবদ্ধ থাকবে না, ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এই একটি সংবাদ মাধ্যমেই কিন্তু, একটি সংবাদ থেকেই কিন্তু ইউরোপের এখন নতুন ভাবনা। যদি ইরান ইউরোপে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়, সেক্ষেত্রে পরিস্থিতি কোথায় যেতে পারে, এ নিয়ে এখন বিভিন্ন বিশ্লেষণ বিভিন্ন কথা বলছে। যে ইউরোপের এখানে ইরান হয়তো স্পেসিফিক করে বলেছে যে বুলগেরিয়া একটি ঘাঁটির কথা বলছে। বুলগেরিয়া বিমান ঘাঁটি থেকে শুরু করে সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি, ইরানের রাডারে এখন সবকিছু স্পষ্ট। কিন্তু কেন হঠাৎ ইরান ইউরোপকে লক্ষ্যবস্তু করছে? ট্রাম্পের যে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ নীতি, এই নীতিকে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে ঠেলে দিচ্ছে? এই প্রশ্ন এখন সামনে আসছে। আমরা এই আজকের ভিডিওতে এই নিয়ে কিছু কথা বলবো, যে বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ কৌশল, এবং এক্ষেত্রে ইরান কি ভাবছে এবং যুক্তরাষ্ট্র কি ভাবছে, তাদের বক্তব্যগুলো কি, সেগুলো নিয়ে কিছু কথা বলা। বর্তমান ইরানের যে শাসক গোষ্ঠী রয়েছেন, তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো যেটা জানিয়েছে, সেটা হচ্ছে যে তেহরান এখন দক্ষিণ পূর্ব ইউরোপের মার্কিন যে সামরিক সম্পদ রয়েছে, সে সম্পদগুলোকে তারা লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। এর মধ্যে বিশেষভাবে উঠে এসেছে সেটা হচ্ছে যে বুলগেরিয়ার বেজমার বিমান ঘাঁটি, যে বেজমার যে এয়ারবেস এবং সাইপ্রাসের যে ব্রিটিশ ঘাঁটি রয়েছে, এই দুটি ঘাঁটি কিন্তু এখন ইরানের লক্ষ্যবস্তু হিসাবে চিন্তা করা হচ্ছে। এবং সেটা ইরানের বর্তমান যে সরকার, তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো একথাই বলছে, যদি যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধের চাপ বাড়ানোর চেষ্টা করে। এর একটি কারণ আসলে কেন বুলগেরিয়ার ঘাঁটি। 2026 সালের জুলাই মাসে বুলগেরিয়ার পার্লামেন্ট একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয়। তারা যুক্তরাষ্ট্রকে তাদের বেজমার এয়ারবেস, যেটা সেখানে 8টি TK-135 রিফুয়েলিং যে এয়ারক্রাফট বা জ্বালানি সরবরাহী যে বিমানগুলো আছে, সেগুলি মোতায়েনের অনুমতি দেয়। এই বিমানগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ এগুলো মাঝ আকাশে মার্কিন ফাইটার জেটগুলোতে জ্বালানি সরবরাহ করতে পারে, যা ইরান বা মধ্যপ্রাচ্যের দীর্ঘপাল্লার হামলার জন্য অপরিহার্য। ইরান মনে করছে, বুলগেরিয়ার এই ঘাঁটি যদি তাদের লক্ষ্যবস্তু করা হয়, তাহলে তারা সেই ঘাঁটিগুলো তারা ব্যবহার করতে দিবে না, এবং এটা অনেকটাই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে হামলা, সেটা প্রতিহত হতে পারে বা আটকে দিতে পারে। অন্যদিকে সাইপ্রাস, সেখানে রয়েছে ব্রিটিশ ঘাঁটি।
সাইপ্রাস যদিও একটি স্বাধীন দেশ, সেখানে ব্রিটিশদের সার্বভৌম বিমান ঘাঁটি রয়েছে, আক্রোতিরি এবং ধেকেলিয়া। এই যে দুটি বিমান ঘাঁটি, সেটা 2026 সালে মার্চ মাসে একবার কিন্তু ইরান সেখানে বোমা হামলা চালিয়েছিল। ইরানের আইআরজিসির স্পষ্ট বলে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত কোনো বিদেশি সামরিক ঘাঁটিকেই তারা বৈধ লক্ষ্য হিসেবে তারা গণ্য করবে। তো যেহেতু এর আগে ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে ব্যবহার হয়েছে এবং ইরান এখানে হামলা চালিয়েছে, ড্রোন হামলা চালিয়েছে, তাহলে এখন মনে করা হচ্ছে যে সাইপ্রাসের ঘাঁটি সামনে অবশ্যই ইরানের লক্ষ্যবস্তু হবে এবং আইআরজিসি থেকে সে কথাই বারবার বলা হচ্ছে। 2025 সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পরে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার পুরনো যে অস্ত্র, যে ম্যাক্সিমাম যে প্রেসার, এটা কিন্তু দিতে শুরু করে এবং ঘোষণা দিয়ে সেটা করে ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ এবং বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হবে, এই ঘোষণা দিয়ে বসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই। ট্রাম্পের এই নীতি শুধু ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা নয়, বরং ইরানের সাথে যারা ব্যবসা করছে, যে রাষ্ট্রগুলো বা যে সংস্থাগুলো ব্যবসা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু কার্যকর হবে। ট্রাম্প মনে করেন এই চাপের মুখে ইরান নতুন করে যে পারমাণবিক চুক্তি, সেটা যেটা যুক্তরাষ্ট্র চাচ্ছে সেটা করতে সে বাধ্য হবে। কিন্তু ইরান কি আসলে মাথা নত করবে? এ পর্যন্ত যে দৃশ্যপট, যুদ্ধের যে রণকৌশল, যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি, তা থেকে আসলে অনুমান করা খুবই কঠিন যে আসলে ট্রাম্পের যে ম্যাক্সিমাম প্রেসার নীতি, নীতির কাছে ইরান মাথা নত করবে। বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান ইরানকে কোণঠাসা করে ফেলেছে, এটা সত্য। তবে তার এই কোণঠাসা হওয়া আরো বেশি বিপজ্জনক হয়ে উঠছে। ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। তারা এখন মধ্যপ্রাচ্যে যে প্রক্সি ওয়ারগুলো আছে বা ছায়াযুদ্ধের মধ্যে তারা যে ছিল, সেটার মধ্যে তারা এখন সীমাবদ্ধ নেই। তারা সরাসরি মার্কিন মিত্রদের যে ভূখণ্ড, সে ভূখণ্ডে কিন্তু তারা আঘাত করার পরিকল্পনা করছে এবং সেই জন্যই আইআরজিসি থেকে বারবার বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি না থামে বা যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় বা পূর্ণরূপে একটি যুদ্ধ পূর্ণরূপ দিতে চায়, তাহলে কিন্তু তাদের আক্রমণ ওই ঘাঁটিগুলোতে অবশ্যই হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি জানিয়েছে তারা গত কয়েক বছরে তাদের অস্ত্র উৎপাদন শুধু অব্যাহতই রাখেনি, বরং সেগুলোকে তারা আরো বিধ্বংসী করেছে। আইআরজিসি বলছে যে ভবিষ্যতে নতুন করে যদি কোনো সংঘাত শুরু হয়, তাহলে সে অস্ত্রগুলো অতীতের যে অস্ত্রগুলো আছে তাদের থেকে একটু ভিন্ন হবে এবং অনেক বেশি বিধ্বংসী ও শক্তিশালী হবে। একদিকে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার, অন্যদিকে আইআরজিসি হুঁশিয়ারি। যে হুঁশিয়ারি হচ্ছে যে আগের যে অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, বর্তমান সামনে যদি যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়, তাহলে সেই অস্ত্রগুলো আরো বেশি বিধ্বংসী হবে এবং বেশি কার্যকরী হবে। এই যে পরস্পর বিরোধী অবস্থান, এটা আসলেই অনেকটাই অনিশ্চয়তার দিকে এগিয়ে নিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে। ইরানের হাতে এখন এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যেটার পাল্লা 2000 কিলোমিটারের বেশি। এর মানে হলো তুরস্ক ছাড়িয়ে বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস, মধ্য ইউরোপের একাংশ ইরানের সরাসরি এখন হামলার আওতায়। তাদের নতুন প্রজন্মের যে ওভারহেড বা যুদ্ধাস্ত্রগুলো রয়েছে, সেগুলোর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে উচ্চ নির্ভুলতা। তারা নির্ভুলভাবে আঘাত হানতে তারা সক্ষম এবং বিশাল এলাকা জুড়ে সেটা তারা ধ্বংস করে দিতে পারে। লোহিত সাগরে যেমন হুতি যোদ্ধারা যুক্তরাষ্ট্রকে যেভাবে তারা ক্ষতিগ্রস্ত রাখছে,
মনে করা হচ্ছে যে ইরান যদি তাদের যুদ্ধ দীর্ঘায়িত করে তাহলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বা মার্কিন সামরিক স্বার্থে সে এমনভাবে আঘাত করবে যাতে তারা ব্যতিব্যস্ত থাকতে বাধ্য হয়। তো এই যে আক্রমণ এবং বিবৃতি এবং পাল্টা বিবৃতি, এবং ইরান কিন্তু এখন শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত থাকছে না, তারা কিন্তু প্রতিক্রিয়াও দেখাচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে বড় ভয়ের কারণ। তারা শুধু মুখেই কথা বলছে না, তারা কিন্তু সেটা অস্ত্র দিয়ে প্রমাণও করছে। ইরানের পাল্টা পদক্ষেপের তালিকায় শুধু সামরিক ঘাঁটি নেই, তারা এমন জায়গায় আঘাত হানার কথা ভাবছে যা পুরো বিশ্বকে ডিজিটালি ব্ল্যাকআউট করে ফেলতে পারে। এবং সেটি হলো হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যে ফাইবার অপটিক কেবল রয়েছে। যেহেতু এখন হরমুজ প্রণালীটি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এর নিচ দিয়ে কিন্তু সেই কেবলটা আছে, এবং বিশ্বের প্রায় 97% ডাটা যা সমুদ্রের তলদেশ দিয়ে এই কেবলগুলোর মাধ্যমে আদান প্রদান করা হয়। এটি ইরানের যেটা একটি বড় অস্ত্র। হরমুজ প্রণালী যদি ইরান এই সাবমেরিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বা এই কেবল যদি তারা বিচ্ছিন্ন করে দেয়, এশিয়া, আফ্রিকা, ইউরোপ যেটার মধ্যে সংযুক্ত, তাহলে আসলে কি হবে? এর প্রতিক্রিয়া কোথায় গিয়ে দাঁড়াতে পারে? যে বৈশ্বিক যে ব্যাংকিং লেনদেন সেটা অনেকটাই বন্ধ হয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষক। ইন্টারনেট সংযোগ বিশাল বিপর্যয় ঘটবে সারা পৃথিবীব্যাপী, এবং শেয়ার বাজারে ব্যাপক ধস নামতে পারে। এবং এই যে যুদ্ধটা, এই যে আক্রমণটা, ইরানের যে অস্ত্রটা, সেটা একটা অদৃশ্য যুদ্ধ, যেখানে কোনো গুলিচোরা হবে না, যেখানে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হবে না, কিন্তু পশ্চিমা বিশ্বকে পঙ্গু করে দিতে পারে। এখন যুক্তরাষ্ট্র আসলে কি ভূমিকা নিতে চাচ্ছে সেটার উপর ভিত্তি করে এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া দেখে দেখে কিন্তু ইরান কথা বলছে। ইরান যদি সত্যি বুলগেরিয়ার কোনো মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, তবে সেখানে আসলে কি হবে? সেখানে কিন্তু অন্য একটা নতুন সমীকরণ চলে আসছে। বুলগেরিয়া কিন্তু আবার নেটোর সদস্য। নেটোর যে আর্টিকেল 5, সে আর্টিকেল 5 অনুযায়ী কোনো এক সদস্য দেশের উপর হামলা হলে পুরো নেটো জোটের উপর হামলা বিবেচনা করা হবে। তো সেই ক্ষেত্রে ইরান যখন বুলগেরিয়া হামলা করবে, তাহলে তো সেটা নেটোর আর্টিকেল 5 অনুযায়ী সেটা পুরো নেটোর উপর হামলা চলে আসছে। তো সেই ক্ষেত্রে নেটোর প্রতিক্রিয়া কি হবে? এখানে কিন্তু একটি বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো কি ট্রাম্পের ব্যক্তিগত যুদ্ধের জন্য ইরানের সাথে সরাসরি জড়াতে চাইবে, না তারা আসলে অন্য চিন্তা ভাবনা করবে? ফিনান্সিয়াল টাইমস রিপোর্ট অনুযায়ী ইউরোপের অনেক দেশই ট্রাম্পের এই ম্যাক্সিমাম প্রেসার নীতি নিয়ে অসন্তুষ্ট। তারা চায় না মধ্যপ্রাচ্যের সংঘাত ইউরোপের মাটিতে আসুক। আসলে এগুলো তো অনেকটাই ভাবনা বা ধারণার বিষয়। যদি বুলগেরিয়া হামলা হয়, তবে নেটো কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, নাকি তার যুক্তরাষ্ট্রকে বলবে যে না, তাদের ঘাঁটি সরিয়ে নাও? এটি নেটোর ইতিহাসে সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে। তাহলে আসলে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, এই যুদ্ধ যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, তবে ফলাফল আসলেই হবে অনেক ভয়াবহ, যেটা আসলে এই মুহূর্তে কোনো বিশ্লেষণ থেকে চিন্তা করা খুবই কঠিন। কারণ এখানে বিভিন্ন মেরুকরণ রয়েছে। প্রথমত যেটা ঘটতে পারে সেটা হচ্ছে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে, যেটা সারা বিশ্বের ভয়াবহ অবস্থা তৈরি করবে। দ্বিতীয়ত, রাশিয়া ও চীন এই পরিস্থিতিতে কি ভূমিকা নেবে, এবং ইরান এবং রাশিয়ার যে সামরিক সহযোগিতা এখন যে
যে অবস্থা আছে তাদের সব জায়গায় তুঙ্গে আছে। অন্যদিকে চীন ইরানের তেলের সরবরাহ বড় ক্রেতা। যদি যুক্তরাষ্ট্র ইরান হামলা চালায় তবে বেইজিং এবং মস্কো চুপ করে থাকবে কি থাকবে না সেটার উপরে কিন্তু আগামী যুদ্ধের পরিস্থিতি বা তার ফলাফল অনেকটাই নির্ভর করছে। কাজেই এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে খুবই ভয়াবহ হবে, এটি স্বাভাবিক। আমরা কি একটি বহুমুখী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে একদিকে থাকবে যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র, আর অন্যদিকে ইরান, রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী? এবং শিরোনক্ষত্র আসলে কেমন হবে, কত ভয়াবহ হবে? কারণ প্রতিটি পক্ষের কাছে রয়েছে মানব বিধ্বংসী বিভিন্ন মরণাস্ত্র, যা সভ্যতাকে ধ্বংসই করে দেবে। সভ্যতা বিনির্মাণে কোনো অবদান রাখতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের নীতি বিশ্বকে আসলে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইরানের এই হুঁশিয়ারি শুধু কথার কথায় সম্ভাবনা আসলে খুবই বেশি যে তা নয়, কারণ তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে তারা তাদের সক্ষমতা প্রমাণ করেছে। কাজেই ইরানের এই কথাগুলো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইউরোপের মাটিতে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা হওয়া মানেই হলো বিশ্ব রাজনীতির মানচিত্রে চিরতরে বদলে যাওয়া। শান্তি এখনো সম্ভব যদি বিশ্ব বিবেকের শুভ বুদ্ধির উদয় ঘটে। কারণ বিশ্ব বিবেক বলতে এখন তো অনেকটাই বিবেকহীন অবস্থায় সারা পৃথিবী চলছে। যুক্তরাষ্ট্রের যে আগ্রাসী নীতি, যে নীতির কারণে যুক্তরাষ্ট্র 28 ফেব্রুয়ারি ইসরায়েলকে সাথে নিয়ে ইরানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেছিল। সেই যুদ্ধই কিন্তু আজকে কয়েক মাস যাবৎ এ পৃথিবী বহন করে চলছে। এই যুদ্ধের খেসারত শুধু মধ্যপ্রাচ্য নয়, ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবং এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় এবং এর সীমানা যদি ইউরোপ পর্যন্ত ছড়িয়ে যায়, তাহলে সেটা অবশ্যই মানব সভ্যতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি শান্তি অবশ্যই একটি সুবাতাস সামনের দিনগুলোতে পৃথিবী দেখতে পাবে। সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।